কি তোমার সাজানো হলো? তখন থেকে তো খালি একটা জিনিসই সাজিয়ে যাচ্ছ। এদিকে ওদের আসার সময় হয়ে গেল। বাবু, এগুলো কোথায় রাখবো? আমার মাথায় রাখো। আচ্ছা, আগে যা। গদাই, হ্যাঁ? ওগুলো রান্নাঘরে রেখে আয়। আচ্ছা, ঠিক আছে। শোন, দাদা, এই সাবধান, সাবধান। শোন, এই থেকে না একটা প্যাকেট আলাদা করে সরিয়ে রাখবি। হ্যাঁ হ্যাঁ। রাত্রিবেলা না দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবো, হ্যাঁ? আঁখি কোথায়? ওর ঘরে সাজগোজ করছে। আমি একবার রান্নাঘরটা ঘুরে আসি। গদাই, বাবু, ওখানে এতক্ষণ কি করছিল? ঢ্যাঁড়স কাটছি। ঢ্যাঁড়স কাটছিল? বাইরে গিয়ে দাঁড়াও, ওরা এলে আমাকে খবর দেবে। আচ্ছা, আচ্ছা। বাবু কি বলে গেল? ও ভেতরে গিয়ে দাঁড়াতে বললো না তো, বাইরে গিয়ে দাঁড়াতে বললো। আসুন, আসুন, এসুন, আসুন, আসুন। চলো বসুন। আপনি এখানে বসুন। আমি তাহলে বাবুকে খবরটা দিয়ে আসি। আর খবর দিতে হবে না, আমি এসে গেছি। আমি আখির বাবা, আমার নাম অবিনাশ ঘোষাল। যাবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরো, যাও এখান থেকে। যাও, বেরো। ছেড়ে দাও বৌদিকে, যাও, ছেড়ে দাও, যাও। ছেড়ে দাও বলছি। যাও। বৌদি! বৌদি, বৌদি তুমি? তার মানে বিজয়? আমি তো ভাবতেই পারছি না বৌদি, বিজয় তোমার ছেলে? আমিও ভাবতে পারছি না আখি তোমাদের মেয়ে। চল বিজয়, আমরা ভুল ঠিকানায় এসে পড়েছি। কিন্তু মা, কোনো কিন্তু নয়, এখানে তোমার বিয়ে হতে পারে না। চলে এসো। বৌদি, থ্রি স্টার কোম্পানির মালিক, বড় ব্যবসায়ী, একটা খুনির বউ, আবার নাম পাল্টানো হয়েছে সুমিত্রা দেবী। মা, 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 মা শোনো মা, প্লিজ মা, শোনো, শোনো মা, 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 তুমি তুমি বাড়ি থেকে চলে এলে কেন? ওখানে তোমার বিয়ে হতে পারে না বিজয়, কিছুতেই না। কেন মা, কেন? আখিকে তোমার পছন্দ হয়েছিল বলে তুমি ওর বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলে। আর তাছাড়া ওরা তোমাকে চেনে, তাহলে ওই তাহলে উত্তরটাই তুমি আমার কাছে জানতে চেও না বিজয়। শুধু এইটুকু জেনে রাখো, আখিকে তুমি বিয়ে করতে পারবে না। কিন্তু মা, আমি আখিকে ভালোবাসি, ওকে ছাড়া। তুই আমাকে ভালোবাসিস না? তুই কাকে চাস, আখিকে না আমাকে? মা, তুমি ছাড়া আমার কে আছে বলো? বাবা মারা যাবার পর থেকে, ছোটবেলা থেকে আমি সবকিছু তোমার কাছ থেকে পেয়েছি। তোমার অনুমতি ছাড়া আমি আমি একটাও কাজ করিনি। তাহলে আজ আমার আরেকটা কথা রাখ, আখিকে আখিকে তুই ভুলে যা। মা, কাউকে কষ্ট না দেবার শিক্ষাটা আমি তোমার কাছ থেকে পেয়েছি। আর যদি আমি আখিকে ভুলে যাই, ও খুব কষ্ট পাবে মা। আর যদি তুই আখিকে ভুলে না যাস, তাহলে যে তোর মা কষ্ট পাবে বাবা। মা, এসব কি বলছো কি তুমি? এত বছর ধরে যে ব্যথা আমি আমার বুকের ভেতরে চেপে রেখেছি, আমি চাই না সে ব্যথা আবার নতুন করে আমায় যন্ত্রণা দিক। মা, 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 মা,
চলে গেছে কেন? মা, কেন চলে গেছে ওরা? বলো, বলো না, কি হলো? আমি জানি না, তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাপি, ওরা কেন চলে গেছে? হ্যাঁ, নিজেরা চলে গিয়ে ভালোই করেছে, নইলে আমি ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। এসব এসব তুমি কি বলছো বাপি? ঠিকই বলছি, একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। কি বলছো এসব? কে খুনি? বিজয়ের বাবা। বাপি, তুমি ভুল করছো। বিজয়ের বাবা আর্মিতে ছিলেন, যুদ্ধে মারা গেছেন, সেটা সবাই জানে। কিন্তু সবাই যেটা জানে না সেটা একমাত্র আমি জানি। বিজয়ের বাবা অভিজিৎ চৌধুরী কোনোদিনই আর্মিতে ছিলেন না, উনি ছিলেন ব্যবসাদার। নিজের ফ্যাক্টরি ম্যানেজারকে করে যাবজ্জীবন জেল খাটছেন। না, এ হতে পারে না, এ হতে পারে না বাপি, এ হতে পারে না। ঠিক আছে, তুমি নিজে গিয়ে সেন্ট্রাল জেলে খোঁজ নিয়ে দেখো সেখানে অভিজিৎ চৌধুরী নামে কেউ জেল খাটছে কিনা। এসব মিথ্যে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আর আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো না। মা, বলো মা, বলো বাপি যা বলছে মিথ্যে। একবার বলো সব মিথ্যে, একবার বলো মা। এই কথা সত্যি যে অভিজিৎ চৌধুরী জেল খাটছে, কিন্তু বাস, আমি আর কিছু শুনতে চাই না। আখি, একটা খুনির ছেলেকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। কোথায় যাচ্ছ? বিজয়ের কাছে। বিজয়ের কাছে? কেন? জবাব চাইতে। আমি জানতে চাই ও কেন এতদিন আমার সঙ্গে মিথ্যে কথা বলেছে। দেখো কি হয়। বিজয়, আখি, তুমি আমাকে আমাকে ক্ষমা করো। আমি তোমায় বিয়ে করতে পারবো না, তুমি আমায় ভুলে যাও, এই তো? তুমি তো জানো যে মার অনুমতি ছাড়া আমি কখনো কোনো কাজ করিনি। আর মা আমাদের এই বিয়েতে রাজি নন। তোমার মা কেন এই বিয়েতে রাজি নন, কেন আমাদের বাড়ি থেকে এভাবে চলে এলো, সে কথা তুমি তোমার মাকে জিজ্ঞেস করনি? আসলে আমি মাকে কষ্ট দিতে চাই না। বাবা মারা যাবার পর থেকে মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, মানুষ করেছেন, তাই। তোমার বাবা মারা যায়নি বিজয়, তিনি বেঁচে আছেন। কি বলছো কি তুমি? যা সত্যি সেটাই বলছি। তুমি আমায় বলেছিলে না তোমার বাবা আর্মিতে ছিলেন, যুদ্ধে প্রাণ হারিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই বলেছি। না, ওটাই মিথ্যে। তোমার বাবা একজন খুনে যাবজ্জীবন জেল খাটছে। What? আমার বাবা জেল খাটছেন? কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। তোমার মা এতদিন তোমায় মিথ্যে কথা বলেছে। তোমার বাবা সৈনিক ছিলেন না, আর যুদ্ধে তিনি মারা যায়নি। না, আমার মা আমাকে মিথ্যে বলতে পারে না। আমার মা আমাকে মিথ্যে বলতে পারে না। এসব মিথ্যে আখি, এসব মিথ্যে। না, মিথ্যে নয়। যাও, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো কেন তিনি দিনের পর দিন বিধবার বেশে তোমার সঙ্গে প্রতারণা করেছে। তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো কেন তিনি দিনের পর দিন তোমার সঙ্গে মিথ্যে কথা বলেছে। তুমি একটা খুনির ছেলে বিজয়, তুমি একজন খুনির ছেলে।